দাবিদের বিশ্বাস হলো তার জন্য মুসলমান হওয়া লাগবে না, জান্নাতে যাওয়ার জন্য মুসলিম হওয়া লাগবে না। আল্লাহ বলছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। আল্লাহ বলছেন ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, শুনো, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিনকে দিন হিসেবে গ্রহণ করবে, আল্লাহ বলছে আমি সেটাকে গ্রহণ করব না। জীবন বিধান হিসেবে, জীবনের চলার পাথেয় হিসেবে, ধর্ম হিসেবে একমাত্র সঠিক ধর্ম কোনটা? কেউ যদি বলে ইসলামও ঠিক, অন্য ধর্মও ঠিক, তাহলে এই লোক মুসলমান নয়, সে নাস্তিক আর সেকুলার। আপনি যদি মুসলমান হিসেবে নিজের পরিচয় ধারণ করতে চান, আপনি যদি ইসলামের খাতায় নাম রাখতে চান, আপনি যদি জান্নাত লাভ করতে চান, তা আপনাকে বিশ্বাস লালন করতে হবে, নিজেকে বিশ্বাসের মধ্যে রাখতে হবে, নিজের পরিবারকে, সন্তানদেরকে। সেটা হলো একমাত্র সঠিক ধর্ম হলো কি? ইসলাম। বিগত 15-16 বছর যে সরকার ইসলাম, মুসলমান, মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, শেখ হাসিনা সরকার, তাদের বিশ্বাস আর চেতনা ছিল ইসলাম একমাত্র সঠিক ধর্ম নয়। আমাদের একজন বড় দায়ী মুফতি মাহমুদুল হাসান গুরমি সাহেব, উনি বলেছেন ওনাকে এই জন্য গোয়েন্দারা পিটিয়েছে, এই জন্য সরকারের লোকেরা পিটিয়েছে। কেন উনি এই কথা বলেন? ইসলামে একমাত্র সঠিক ধর্ম। গোয়েন্দাদের কথা হলো না, ইসলাম একমাত্র সঠিক ধর্মের কথা বলা যাবে না। উনি বলেছেন ইসলাম একমাত্র সঠিক ধর্মের কথা যদি বলা না যায়, তাহলে তোমরা যা ইচ্ছা করো। আমি একথা স্পষ্ট ভাষায় বলবো, ইসলামই একমাত্র সঠিক ধর্ম। ইসলাম ছাড়া সকল ধর্ম বাতিল, সব ধর্ম বাতিল। একমাত্র মুসলমান ইসলামের কারণে জান্নাতে যাবে। মুসলমানদের ইসলামের ভিত্তিতে আল্লাহ তাআলা যে জান্নাতের ফয়সালা করেছেন, সেই জান্নাতে যাওয়ার জন্য ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের অনুসরণ করলে হবে না। এই জন্য ভাই, অনেক নামে অনেক ফিতনা আসতেছে। কখনো হিজবুত তাওহীদের নামে আসতেছে, কখনো কাদিয়ানি নামে আসতেছে, কখনো ঈসাই মুসলিম নামে আসতেছে, কখনো আহলে কোরআন নামে আসছে, কখনো বাংলা কোরআন নামে আসতেছে, কখনো ইয়াং মুসলিম সোসাইটি শিরোনামে আসবে। যখন দাওয়াত আসবে, আমরা ফিতনা থেকে বাঁচার জন্য আমাদের করণীয় কি? একটা করণীয় আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে বলেছেন। আরেকটা গুরুত্বপূর্ণ করণীয় হলো আপনাদের এই সমাজে যে সকল উলামায়ে কেরাম আছে, বিভিন্ন নুরানি মাদ্রাসার মুতামিম সাহেব আছে, মসজিদের ইমাম সাহেব আছে, উলামায়ে কেরাম আছে, আপনারা তাদের কাছে যাবেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন, হুজুর আমার বাড়িতে অমুক লোক এসে একটা দাওয়াত নিয়ে আসছে, এই দাওয়াতের ব্যাপারে আপনি কি বলেন? এই বিষয়ে আপনি আমাকে জানান। একটা গ্রুপ আছে, আপনাকে বলবো আলেমদের কাছে যাওয়ার দরকার নাই, ইমামদের কাছে যাওয়ার দরকার নাই। যারা আপনাকে আলেমদের থেকে, ইমামদের থেকে দূরে সরানোর কথা বলবে, তাকে মনে করবেন সে হলো ইসলামের শত্রু। এজন্য ভাই আজান হয়ে গেছে, আরো আলোচনা করার প্রয়োজন ছিল। আমি যে সূরা তেলাওয়াত করেছি, আমি এখানকার উলামায়ে কেরামকে বলবো, সূরা ফাতিহাতে কি আছে, সূরা ফাতিহাতে উম্মতের জন্য কি কি দিক নির্দেশনা আছে, এই বিষয়ে আমাদের ইলম হাসিল করে উম্মতকে জানানো দরকার। সূরা ফাতিহাতে তাওহীদের আলোচনা আছে, উম্মতকে আল্লাহর বিধান সবসময় মানার দাওয়াত দেওয়া আছে। উম্মতকে দাওয়াত দেওয়া হয়েছে 4 শ্রেণীর লোকদেরকে আমরা অনুসরণ করব, নবীদেরকে অনুসরণ করব, সিদ্দিকদের অনুসরণ করব, শহীদদেরকে অনুসরণ করব, সালিহিনদেরকে অনুসরণ করব। 2 শ্রেণীর লোকদেরকে অনুসরণ না করতে বলা হয়েছে। এক হলো ইহুদিদেরকে আমরা অনুসরণ করব না, খ্রিস্টানদের কোনো মতাদর্শকে আমরা গ্রহণ করব না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক। 3 বছরের মতো জেলখানায় ছিল, জালেমরা তার উপর অনেক জুলুম করেছে। ইনশাআল্লাহ উনি চলে এসেছেন, আসরের পরে বয়ান করবেন। আমরা যে যেখানে আছি